सो हे गाइज वेलकम बैक टू माई चैनल। तो गाइज आज के भिडियोते मैं आलोचना करब तुम्हारा जरा भावछो बाड़ीते की पाखी रखा जाए की पाखी रखले बाड़ी देखतेও सुंदर লাগবে আবার সব পূর্ণ হয়ে যাবে। সো আজকের এই ভিডিওর টপিক এটাই, আমি আজকে 5টি পাখির নাম বলবো। এই 5টি পাখি রাখলে তোমাদের বাড়ি ডেকোরেটিংও লাগবে আবার তোমাদের সব পূর্ণ হয়ে যাবে। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেল যারা নতুন এসেছো প্লিজ একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো চলো শুরু করা যাক। গাইজ পোষা পাখির তালিকায় সবচেয়ে 1 নম্বরে যেটাকে রাখা যায় সেটা হলো বাজরিগার পাখি। সো গাইজ দেখো আমার এখানে বাজরিগার পাখি আছে, আমি রেখেছি, এগুলো আমি শখ করে এনেছি। সো তাও এরা ডিম বাচ্চা দিয়ে দিয়েছে, তো সেখানে কিছু করার নেই, কিন্তু এগুলোকে শখ করে এনেছিলাম। সো এগুলো হোম ডেকোরেটিংয়ের জন্য খুবই ভালো, কারণ এই পাখিগুলো হয় খুবই কালারফুল এবং খুবই প্লেফুল, ঠিক আছে। সো তোমরা এই পাখিদের পেছনে যদি সময় দিতে পারো, সো তোমাদের যে পার্ট টাইমগুলো থাকে সেগুলো একদম পুরো কেটে যাবে, ঠিক আছে। এবার যারা দেখো জবের পরে অফিসে জবের পরে আসো ঘরকে, সো তাদের কোনো কিছু বোরিং লাগে, সো তারা এই পাখি নিতে পারো, কারণ তোমরা এই পাখির সাথে সময় কাটিয়ে ফেলতে পারবে খুব সহজে, কারণ এই পাখিগুলো খুবই প্লেফুল হয়। এর একটা খারাপ দিক আছে, প্রচণ্ড জোরে চিৎকার করে, ঠিক আছে। যারা লোকের বাড়িতে ভাড়া নিয়ে থাকো কিংবা নিজের ফ্ল্যাটেই থাকো, তাদের ক্ষেত্রে যদি আশেপাশে কোনো লোক থাকে তারাও বিরক্ত হবে, প্লাস তুমিও বিরক্ত হবে, ঠিক আছে। সো এটাই হলো এই পাখিটার খুব খারাপ দিক। আর যারা স্টুডেন্ট আছো তারা তো একদমই নেবে না, কারণ তাদের পুরো পড়াশুনো বরবাদ করে ছেড়ে দেবে, এত জোরে জোরে চিৎকার করে। এখন আমি ভিডিও বানাচ্ছি বলে শান্ত আছে, ঠিক আছে। এদেরকেও নাম নিতে হবে, এরা ভেবে নিয়েছে যে আমাকেও নাম নিতে হবে, তার জন্য এখন শান্ত থাকি। সো দেখো এই পাখিগুলো রাখতে পারো, যাদের চেঁচামেচিতে কোনো প্রবলেম নেই, যাদের পাখির ডাক শুনতে ভালো লাগে তারা প্লিজ এই পাখিটাকে রাখো। এই পাখিটা 1 নম্বর তালিকায় থাকে। সো তালিকার 2 নম্বরে আছে ককাটেল পাখি। সো প্রথমেই বলি, এই যে ককাটেল পাখিগুলো, এগুলো চেঁচামেচির জন্যই জনপ্রিয়, কারণ এগুলো যখন চেঁচায় কিংবা যখন গান গায়, ওটাকে চেঁচানো বলা যাবে না, গান গাওয়া বলতে হবে, ঠিক আছে। কারণ এই পাখিগুলো প্রচুর ভালো শীষ বাজাতে পারে, শীষ মানে একদম পুরো বাঁশির মতো, ঠিক আছে। সো এই পাখিগুলো দেখতেও সুন্দর, দেখতেই পাচ্ছ তো, কালারফুল থাকে, হলুদ থাকে, আবার অন্যান্য যে মিউটেশনগুলো সেগুলো থাকে। এগুলোর দাম একটু বেশি, বাজরিগার পাখির দাম যেমন গাইস তোমরা 200 টাকা থেকে পেয়ে যাবে, কিন্তু এগুলোর দাম একটু বেশি, 1200-1300 এরকম হাই রেঞ্জের আছে, ঠিক আছে। সো এই পাখিগুলোকে 2 নম্বরে রাখছো। গাইস তোমরা অনেকেই ভাববে যে তুমি মেকাওয়ার নাম বলছো না কেন, কাকাতুয়ার নাম বলছো না কেন, সানকনুরের নাম বলছো না কেন। তো তোমাদেরকে বলে রাখি, এই সকল পাখিগুলো খুবই দামি পাখি, ঠিক আছে, খুবই এক্সপেন্সিভ পাখি, এবং এইসব পাখিগুলোকে নিয়ে তোমরা তোমাদের পয়সা বরবাদ করবে। আমি জানি যাদের শখ আছে তারা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে টাকা বরবাদ ছাড়া আর কিচ্ছু নয়। যদি মারা যায় তখন তোমাদের টাকাই লস হবে। সো আমি পাখিগুলোর নাম বলছি না, কারণ এগুলো খুবই এক্সপেন্সিভ পাখি। হ্যাঁ অবশ্যই বাড়িতে রাখা যায় এবং খুবই প্লেফুল, কিন্তু মানে টাকাটাও তো দেখতে হবে না, কারণ টাকা না থাকলে পাখিকে খাওয়াবে কি। সো 3 নম্বর যে পাখিটার কথা বলবো সেটা হলো ফিঞ্চ পাখি। ফিঞ্চ বলতে গাইস বেঙ্গলি ফিঞ্চ নয়, ফিঞ্চ বলতে এই যেমন ধরো গোল্ডেন ফিঞ্চ, তারপরে আবার আছে হোয়াইট জাভা, তারপরে সিলভার জাভা, এগুলো বলছি আমি, কারণ এই পাখিগুলো খুবই দেখতে সুন্দর হয়, খুবই প্লেফুল, আর এদের যে মজাস্বরূপ যে চঞ্চলতা সেটা তোমাদেরকে একদম পুরো মুগ্ধ করবে, ঠিক আছে। সো তোমরা যারা স্টুডেন্টও আছো তোমরাও এই পাখিগুলো নিতে পারো, কারণ এই পাখিগুলো খুবই সুন্দর আর খুবই কিউট পাখি। সো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ পাখিগুলো কেমন খেলছে, ইয়ে করছে। এই মুহূর্তে আমার কাছে নেই পাখিগুলো, তার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। সো তোমরা 3 নম্বরে এই পাখিটাকে নিতে পারো। সো গাইস 4 নম্বরে আমি রেখেছি সবচেয়ে জনপ্রিয় পাখি বলতে পারো, সেটা হলো লাভ বার্ড, সেটাও বাজেটের মধ্যে। সো তোমরা স্ক্রিনে পাখিগুলোকে দেখতেই পাচ্ছ, এগুলো হলো ভালোবাসার পাখি, ঠিক আছে। তো এদের নামই লাভ বার্ড। সো এরা যা কার্যকলাপ করে তোমরা হাসবেও আর তোমরা খুব মজাও পাবে। সো এই পাখিগুলোকে নিতে পারো, এগুলো দেখতেও জাস্ট ওয়াও, আর তোমাদেরকে একদম পুরো মুগ্ধ করবে, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, 101% গ্যারেন্টি। এই লাভ বার্ড পাখি তোমাদেরকে প্রচণ্ড মুগ্ধ করবে। গাইজ এটা ছিল 4 নম্বর। সো গাইজ তালিকার 5 নম্বর অর্থাৎ সর্বশেষ যে পাখিটা, সেটা কোনো টিয়া প্রজাতির পাখি নয়। সো সেই পাখিটার নাম হলো ময়ূরপঙ্খী পায়রা, ঠিক আছে। সো আমি পায়রা কেন বললাম, কারণ এটা সাধারণ পায়রা নয় গাইজ, এটা ময়ূরপঙ্খী পায়রা, যেটা তোমরা নাম দেখে অনুমান করতে পারছো, অর্থাৎ ময়ূর মতো পেখম যার। সো দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ পায়রাটাকে, আর এই পায়রাটা খুবই সুন্দর দেখতে, আর এর খাবারেরও কোনো ইস্যু নেই, ঠিক আছে। সো তোমরা ভাববে একে অনেক কিছু খাবার দিতে হবে, সো না, এমনি যেটা স্বাভাবিক পায়রারা খায় সেই খাবারটাই দিতে হবে, ঠিক আছে। সো তোমরা এই পায়রাটা রাখতে পারো, এই পায়রাটা খুবই সুন্দর দেখতে, আর হোম ডেকোরেটিংয়ের জন্য এই পায়রাটা খুবই ভালো ছিল। গাইস আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।